এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি হোম রেমেডি বা টিপস যেটি ব্যবহার করার পর আপনাদের বাড়িতে থাকা বহু বছরের কাঠের ফার্নিচার সে যত বছরের পুরনো হোক না কেন একদম নতুনের মতো হয়ে যাবে। শুধুমাত্র এটি ব্যবহার করার কারণে কিন্তু কাঠের ফার্নিচার সারা জীবনের মতো বার্নিশ করাতে হবে না। আর হ্যাকসটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ জল। আসবাবপত্রের পরিমাণ যদি বেশি থাকে তাই জলের পরিমাণও বেশি নিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ চা পাতা, এরকম বড় চামচের 2 চামচ। বেশ খানিকক্ষণ ধরে চায়ের পাতাটাকে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চায়ের লিকারটা গাঢ় কালার চলে আসে। চায়ের লিকারের কালার কালো হয়ে গেলেও অসুবিধে নেই, বেশ খানিকক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না কালারটা এরকম আসে ততক্ষণ অবধি ফোটাবেন। আমারটা একদম রেডি হয়ে গেছে। চায়ের পাতা ও লিকার আলাদা আলাদা করার জন্য এদিকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর বেশ খানিকক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। যখন দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে, বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তাহলে অলিভ অয়েল, কিংবা অলিভ অয়েল যদি না থাকে তাহলে নারকেল তেল 2 চামচ এর সঙ্গে দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে তেল ব্যবহার করছেন, এতে তো ধুলোবালি আরও জমে যাবে কাঠের আসবাবপত্রে, কিংবা তেল চিটচিটে হবে। ঠিক এই কারণেই পরের উপাদানটা অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু তেল চিটচিটে ভাব হবে না, কিংবা ধুলোবালি জমে যাবে না আসবাবপত্রে। এরপর এর মধ্যে একটি পরিষ্কার কাপড় নিয়ে ডুবিয়ে নিতে হবে। অল্প করে জলটা চিপে নিতে হবে। এরপর পরিষ্কার করে নিন কাঠের আসবাবপত্র। সাথে সাথেই দেখুন কিভাবে নোংরাগুলো উঠে যাচ্ছে। কিভাবে কয়েক মিনিটের মধ্যেই নতুন হয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। আর যদি দেখেন ফার্নিচারের ডিজাইনের খাঁজে খাঁজে এভাবে ময়লা ধরে যায়, তাহলে একটি পুরনো ব্রাশ এভাবে ডুবিয়ে নেবেন চায়ের লিকারের মধ্যে। এরপর ওই খাঁজে খাঁজে ভালো করে ব্রাশ দিয়ে ঘষুন। দেখবেন সাথে সাথেই গায়েব হয়ে যাচ্ছে ময়লাগুলো। ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর এরপর একটি শুকনো কাপড়ের মাধ্যমে ভালো করে মুছে নিতে হবে। দেখুন কেমন শাইন করছে ঘষে নেওয়ার পরে। এই পোর্শনটা আমি ক্লিন করলাম এক্ষুনি, আর এই দিকটা করা নেই। পার্থক্যটা আশা করি আপনারা বুঝতেই পারছেন। বাড়িতে যদি এরকম ধুলো পড়া একটা আয়না থাকে, অবশিষ্ট লিকারের মধ্যে বেশ খানিকটা খবরের কাগজ চুবিয়ে নেবেন। এরপর এটা দিয়ে আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিন। লিকারটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন। নিমেষের মধ্যে আয়নাটাও দেখুন কেমন ঝকঝকে হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।